আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষ বছরের পর বছর চুপচাপ কাজ করে, তাদের সম্পর্কে কেউ তেমন জানেও না, কিন্তু একদিন হঠাৎ দেখেন তারা অসাধারণ সফল। অন্যদিকে কেউ কেউ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেয়, আমি এটা করব, আমি ওটা শুরু করেছি, কিন্তু কয়েক মাস পর আর কোনো খবরই থাকে না। প্রশ্ন হলো, সফল মানুষটা কি ভাগ্যবান, নাকি তারা এমন একটি নিয়ম জানে যা অধিকাংশ মানুষ জানেই না? আজকের ভিডিওতে আমরা জানব সেই নীরব কৌশল যা অনুসরণ করেছেন বিশ্বের বহু সফল মানুষ। মনোবিজ্ঞান, উৎপাদনশীলতা গবেষণা এবং বাস্তব উদাহরণ মিলিয়ে আজকের ভিডিওটিতে আমরা জানব কেন নীরবে কাজ করাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রথমেই বলবো, নিজের লক্ষ্য সবাইকে বলবেন না। আমরা যখন কোনো নতুন পরিকল্পনার কথা সবাইকে বলি, তখন আশেপাশের মানুষ প্রশংসা করে, দারুণ, তুমি পারবে। কিন্তু মজার বিষয় হলো, মনোবিজ্ঞানের কিছু গবেষণায় দেখা গেছে লক্ষ্য প্রকাশ করলে অনেক সময় মানুষ আগে ভাগেই মানসিক তৃপ্তি অনুভব করে, ফলে বাস্তবে কাজ করার তাগিদ কমে যেতে পারে। তাই অনেক সফল ব্যক্তি কাজ শেষ না হওয়া পর্যন্ত বড় পরিকল্পনা নিয়ে খুব কম কথা বলেন। মনে রাখবেন, কথা নয়, ফলাফলই সবচেয়ে জোরে কথা বলে। 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো, প্রতিদিন মাত্র 1% উন্নতি। জাপানের বিখ্যাত কাইজান দর্শনের মূল কথা হলো, প্রতিদিন অল্প একটু উন্নতি, একদিনে বিশাল পরিবর্তনের চেষ্টা নয়। আজ 10 মিনিট পড়লেন, আগামীকাল 11 মিনিট, আজ 20টি শব্দ শিখলেন, আগামীকাল 21টি। এইভাবে এই ছোট ছোট উন্নতিগুলোই বছরের শেষে বিশাল পরিবর্তন তৈরি করে। যারা প্রতিদিন সামান্য এগোয় তারাই কয়েক বছর পরে অন্যদের থেকে অনেক দূরে চলে যায়। 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো, ডিপ ওয়ার্ক। সফল মানুষের গোপন অভ্যাস এই ডিপ ওয়ার্ক। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? আপনার কি মনে হচ্ছে টাকা? না, মনোযোগ। প্রতি কয়েক মিনিট পর পর ফোন, নোটিফিকেশন, রিল, ভিডিও আমাদের মনোযোগ ভেঙে দিচ্ছে। লেখক ডিপ ওয়ার্কে দেখিয়েছেন, দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন মনোযোগে কাজ করলে কঠিন দক্ষতা দ্রুত গড়ে ওঠে। প্রতিদিন অন্তত 60 থেকে 90 মিনিট ফোন বন্ধ রেখে শুধু একটি গুরুত্বপূর্ণ কাজে মন দিন। এটি আপনার কেরিয়ার বদলে দিতে পারে। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো, অপমানের উত্তর কাজে দিন। কেউ আপনাকে অবহেলা করছে, কেউ আপনাকে অবহেলা করেছে, হাসাহাসি করেছে, তর্কে জড়াবেন না। কারণ তর্কে জয়ী হলে কয়েক মিনিটে আনন্দ পাবেন, কিন্তু কাজে জয়ী হলে সম্মান পাবেন বছরের পর বছর। যারা আপনাকে ছোট করে তাদের উত্তর মুখে নয়, ফলাফলে দিন। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো, সোশ্যাল মিডিয়া শো অফের ফাঁদ। আজকাল অনেকেই কাজের চেয়ে কাজের ঘোষণা দেয় বেশি। নতুন বই কিনলেই ছবি, জিমে গেলেই ছবি, কোর্স শুরু করলেই পোস্ট। কিন্তু প্রশ্ন হলো, আসল অগ্রগতি কি ক্যামেরার সামনে হয়? না, আমার তা মনে হয় না। অগ্রগতি হয় সেই সময় যখন কেউই দেখছে না, যখন আপনি একা একা বসে অনুশীলন করছেন, যখন সবাই ঘুমোচ্ছে আর আপনি নিজের ভবিষ্যৎ গড়ছেন। 6 নম্বরের বিষয়টি খুব ইন্টারেস্টিং। নিজের সাথে প্রতিযোগিতা করুন। আপনার প্রতিদ্বন্দ্বী পাশের মানুষ নয়, আপনার প্রতিদ্বন্দ্বী গতকালের আপনি। আজকে আপনি গতকালের চেয়ে 1% ভালো বা 1% ভালো করেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি ঠিক পথেই আছেন, তাহলে আপনি ঠিক পথেই এগোচ্ছেন। ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মনে রাখবেন, বীজ মাটির নিচে অনেক দিন নীরব থাকে, কেউ তাকে দেখে না, কিন্তু একদিন সেই ছোট্ট বীজই বিশাল গাছে পরিণত হয়। আপনার জীবনও ঠিক তেমন। আজ যদি নীরবে শিখেন, নীরবে পরিশ্রম করেন, নীরবে নিজেকে গড়েন, তাহলে একদিন আপনার সফলতাই সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। আজকের চ্যালেঞ্জ, আগামী 7 দিন কোনো ঘোষণা নয়, কোনো শো অফ নয়, প্রতিদিন অন্তত 60 মিনিট, 60 মিনিট নীরবে নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন। তারপর দেখুন আপনার জীবন কিভাবে বদলাতে শুরু করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যে মোটিভেশন ইরার সঙ্গে যুক্ত হয়ে নিজের নীরব বিপ্লব আজই শুরু করুন। মনে রাখবেন, শব্দ সবাই করতে পারে, ইতিহাস লেখে নীরব পরিশ্রম।